অনেক দিনের একটা বিরতির পর ভাবলাম ফিরবো কি ফিরবো না, একটা দ্বিধা বিভক্ত হয়েছিলাম। প্রায় 4 মাস থেকে 5 মাসের বিরতি, কোনো ভিডিও নেই, কোনো আলাপ আলোচনা নেই, চ্যানেলটি থমকে আছে, তোমাদের সঙ্গে কথাবার্তা নেই অনেক দিন ধরে। ভাবছিলাম যে আদৌ ফিরবো না ফিরবো কি না, ওই যে কবিতার মতো, যেতে পারি কিন্তু কেন যাব। ভাবলাম বন্ধ করব কিংবা কেন বন্ধ করব। মানুষ তার জীবন ভাবনার সঙ্গে জড়িত নানান সমস্যার মাধ্যমে পাজলড হয়ে পড়ে। সেই পাজলড হয়ে যাওয়া সমস্যাগুলো মাঝে মধ্যে মানুষকে গুটিয়ে ফেলে, গুটিয়ে খেলে একটা আস্তাকুড়ের মধ্যে আবদ্ধ করে দেয়। মানুষ ভাবে যে তার উঠে দাঁড়ানো উচিত না উচিত নয়। এই যে বক্তব্য, এই যে ভাবনার সঙ্গে এত কথোপকথন, 4 থেকে 4.5 মাস 5 মাস কথাবার্তা বলা হয়নি, লিখেছি, তোমাদের সঙ্গে কথাবার্তা বলা হয়নি। কেন বলা হয়নি তাই নিয়ে সময় থমকেছে, সমাজ থমকেছে, সভ্যতা থমকেছে, দৃষ্টিকোণগত দিক থেকে বা ব্যক্তিগত ভাবনার পরিসর থেকে হয়তো আমার ক্ষেত্রে। কিন্তু সামগ্রিক সভ্যতার তো বদল এসেছে, সমাজের তো বদল এসেছে, আলাপ আলোচনার ক্ষেত্রগত বদল এসেছে। তিলোত্তমার আন্দোলন নিয়ে সমগ্র কলকাতা থেকে শুরু করে একেবারে ভারতবর্ষের টপকিয়ে সারা বিশ্বব্যাপী একটা আলাপ আলোচনার পরিসর তৈরি করেছে। স্বার্থের জায়গা থেকে আলোচনা হয়েছে, স্বার্থহীনতার জায়গা থেকে আলাপ আলোচনা হয়েছে। এত যে আলাপ আলোচনা হয়েছে, এতটি কথাবার্তা হয়েছে, এত যে প্রসেসিং ক্রিয়েট হয়েছে, এত যে দাবি ক্রিয়েট হয়েছে মহিলাদের নিরাপত্তা নিয়ে, সামাজিক নিরাপত্তা নিয়ে। কেউ চেয়ারের দাবি করেছেন আন্দোলনের বকলমে, কেউ আন্দোলনের বকলমে মহিলাদের নিরাপত্তা ক্রিয়েট করতে চেয়েছেন, এবং সব কিছুর ঊর্ধ্বে দাঁড়িয়ে কেউ না কেউ কোথাও না কোথাও বলা যেতে পারে যে একটা সামাজিক বা সোশ্যাল রেভলিউশন ক্রিয়েট করার চেষ্টা করেছেন। কিন্তু দীর্ঘদিন ধরে একটা কথা বলছিলাম, জানো তো, সৌরভ গঙ্গোপাধ্যায় তিলোত্তমার বিচার নিয়ে যখন কথা হচ্ছিল, তখন একটি আচমকা কথাবার্তা বলেছিলেন যে আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা তো খুব একটা খারাপ নয়। এখন এই নিয়ে তার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল কি ছিল না তা নিয়ে আমার কিন্তু কোনো প্রশ্নচিহ্ন নেই। আমার যেটা প্রশ্নচিহ্ন হলো, ব্যক্তি সৌরভ গঙ্গোপাধ্যায়কে একেবারে আক্রমণ করে তছনছ করে দেওয়া হয়ে গেল। ভালো। আবার কেউ কেউ যখন আন্দোলন নিয়ে কথা বলছেন, তো অন্যান্য মানুষগুলো বলতে শুরু করে দিচ্ছেন যে যারা আন্দোলন নিয়ে কথা বলছেন তারা তো আদৌ লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটি নেবে তো। এই যে দ্বিধাদ্বন্দ্বগত সামাজিক অবস্থান, কেউ বলছেন এটা করা উচিত, কেউ বলছেন ওটা করা উচিত। এখন আমরা দীর্ঘদিন ধরে যারা আন্দোলনমুখী বা আন্দোলন বিমুখী, আমাদের মত অনুযায়ী কিছু করা উচিত বা করা উচিত নয়, এই নিয়ে যখন কথাবার্তা হচ্ছিল, তখন আমার নিজের মধ্যে কিন্তু একটি ভাবনা জারিত করছিল, বা ভিতর থেকে কিন্তু একটি তীব্রতা আসতে শুরু করে দিয়েছিল যে আমি কাউকে হিংসা করছি না, বা আমি সমাজ মানুষকে কিন্তু হিংসা করছি না। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে জায়গাটায় দাঁড়িয়ে, বা আমি একটা শিক্ষিত জেনারেশনের মানুষ। হ্যাঁ, আমি হয়তো একটি কর্মজগতে প্রবেশ করেছি, কেউ কেউ কর্মজগতে প্রবেশ করতে পারিনি। এখন সেইটা নিয়ে একটি দৃষ্টিকোণগত পার্থক্য রয়েছে, একটি দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। কিন্তু আমার যেটা ভাবনা, 2011-12 পরবর্তী সময় থেকে শুরু করে এই 2024, আপনারা বা তোমরা বা তোরা একবার ভাব যে শিক্ষিত ছেলে মেয়েরা দিনের পর দিন, রাতের পর রাত পথে থেকেছে। কিসের দাবিতে? একটি ন্যায্য কর্মসংস্থানের দাবিতে। দিনের পর দিন তারা আন্দোলন করেছে, রাতে আন্দোলন করেছে, ওই প্রফুল্ল ভবনের সামনে আন্দোলন করেছে, এপিসি ভবনের সামনে আন্দোলন করেছে, বিকাশ ভবনের সামনে আন্দোলন করেছে। কখনো লাঠি মেরে তাদেরকে খেদিয়ে দেওয়া হয়েছে, কখনো তারা রাত কাভার করেছে আন্দোলন করতে গিয়ে। ওই যে শহীদ মিনারের পাশে ধর্মতলা চত্বরে অনশন মঞ্চ তৈরি করা হয়েছিল, আমার কাছে বক্তব্যটা যে জায়গাটায় দাঁড়িয়ে, যে লাস্ট 10 থেকে 11 বা 12 বছর ধরে এই যে শিক্ষিত জেনারেশান, তাদের কর্মহীনতার অভাবে তারা সঠিকভাবে যে যার যোগ্যতার পরিমণ্ডল বিচার করে তারা কর্মটি পায়নি,
তারা যখন রাস্তায় থেকেছে, এই পশ্চিমবঙ্গের মানুষ বা এই বাংলার মানুষ তাদের কাছে খুব একটা বেশি জল পর্যন্ত নিয়ে পৌঁছায়নি, তাদের কাছে মিনিমাম টাইপস অফ ফুড নিয়ে কখনো পৌঁছায়নি। কিন্তু আজ যখন আন্দোলন হতে শুরু করে দিচ্ছে, তথাকথিত সমাজের উচ্চ শিক্ষিত এবং উচ্চ মেধার উডবি যা ডক্টর, যারা, আমি ডক্টর বলছি না, যারা উডবি ডক্টর, যারা ডক্টরের সার্টিফিকেটটাকে নিয়ে ডাক্তারি করবেন এবং পরবর্তী সময়ে দাঁড়িয়ে তারা হয়তো এই মানুষগুলো যারা তিলোত্তমার বিচার চাইছেন, অবশ্যম্ভাবীভাবে তারাও হয়তো 400, 500, 600 টাকা ফিজ নিয়ে চিকিৎসা করবেন। এবং আমরা সমাজের মানুষগুলো, আমি বাই সিস্টেমে এইখানে তিলোত্তমার বিচার নিয়ে কথা বলছি না, আমি বাই সিস্টেম যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যেখানে লাস্ট 10 বছরে এই শিক্ষিত জেনারেশন কর্মহীনতার অভাবে পড়াশুনো করা ছেড়ে দিয়েছে, এই জেনারেশন যেখানে দাঁড়িয়ে তার নিজের দাবি বা লড়াইয়ের আন্দোলন করার জন্য রাস্তায় নেমেছে, কেন পশ্চিমবঙ্গের মানুষ সেই শিক্ষিত বেকার যুবকদের পাশে একটা অমলেট, একটা কলা, একটা বিস্কিট নিয়ে কখনো দাঁড়ায়নি? নাকি শিক্ষিত জেনারেশনের বেকার শিক্ষিত যুবকদের সুইসাইড অ্যাটেম্প্ট করা, কর্মহীন থাকতে থাকতে মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়া, এই যন্ত্রণাটা কখনো এই শহর কলকাতা দেখতে পায় না? প্রশ্ন আপনাদের সবার কাছে রইল, ওই নেগেটিভিটির ভাবনা দিয়ে তিলোত্তমার বিচারের বিরোধী এই কথা বলে আক্রমণ করে দিন কাভার করবেন না।